নমস্কার, আমি জামাল উদ্দিন সরকার। খবর 72 ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী অঞ্চলের সোনাখালীতে দুটি নার্সিংহোম, ক্যানিংয়ে একটি নার্সিংহোম সিল করল স্বাস্থ্য আধিকারিকরা। মনিটর আছে কিন্তু এসিও নেই। ইউএসসি কোথায় ইউএসসি হয়েছে? এসি নেই না, এই ইউএসবি না, ওই ওটা মনিটর। হ্যাঁ, নেবুলাইজার। ওটা আমার সাথে কন্ট্যাক্ট হয়নি। আমরা টোটাল আমার 10 দিনের কন্ট্যাক্ট হয়েছে। 10 দিন থাকবো, আমরা জানি চলে যাবো, আমাদের সময় হয়ে গেছে। আমরা সবে 4 টাকা দিয়েছি, আর একটু টাকা দিইনি। কোনো টাকা দেননি? টাকা দিইনি, লাস্ট হিসেবের পাতে কি হবে তারপর টাকা দেবো। কত টাকা কন্ট্যাক্ট হয়েছে? ওটা আমি জানি না, বলতে পারি না। অ্যাপেন্ডিক্স সরকারি হসপিটালে অপারেশনে জানেন না? আমরা সরকারি হসপিটালে 8 বছরে গিয়েছিলাম, 4 বার ফটো তোলার পরে কোনো 3 বার ফটো তুলেছিলাম, কোনো রোগ ধরতে পারিনি। শুধু বলছে গ্যাসের রোগ, মুখ করে 1 বছর কাটিয়ে দিয়েছিলাম, ঠিক এরকম 6 বার হাতে দিন। ফের এবছর এরকম হয়েছিল, আসলি করে নিয়ে কলকাতা থেকে অপারেশন হয়ে যাচ্ছে। কলকাতা থেকে অপারেশন হয়ে যাচ্ছে। এখানে ভর্তি হয়েছে। এখানে ভর্তি হয়ে ডাক্তারি পরিষেবা পাচ্ছেন ভালো? আমরা ওষুধ খাওয়ার জন্য ওষুধগুলো খাই, সবাই খাওয়া যায়। এছাড়া আপনার কি হয়েছে? পাটা ভেঙে দিয়েছিল, তাই ওই আপনার নাম? কতদিন ভর্তি আছে? 2 দিন আসছি আমি কলকাতা। কত টাকা নিয়েছে? টাকা নেইনি। টাকা নেয়নি? এই নার্সিংহোমটার নাম কি আমি জানি না। জানেন না? আপনাকে কে ভর্তি করেছে? আমাদের বাড়ি চাবি ওই তো এটা এ করো, চাবি ধরো। এই তো সোনাখালি হ্যাঁ, বাড়ে ভাষা করে হাসপাতাল দেওয়া শোন না। হ্যালো, আজকে এসডিও ম্যাডাম এসেছিলেন ক্যানিংয়ে, এবং এসিএমওই স্যার ক্যানিংয়ে ওনারা এসেছিলেন। ওনাদের উপস্থিতিতে স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছিল। আমিও উপস্থিত ছিলাম, আমি বাসন্তী বিএমওই, আমিও উপস্থিত ছিলাম। দুটো ইলিগাল নার্সিংহোম চলছে সোনাখালীতে, তাই সেই দুটো নার্সিংহোম দেখে আমরা সিল করে দিয়েছি পুরোপুরি। সোনাখালী সোনালী সেবা কেন্দ্র, আর একটা হলো মুনলাইট নার্সিংহোম। ওখানে যে কয়েকজন পেশেন্ট ছিল, অল্প কিছু পেশেন্ট ছিল, তাদের আমরা শিফট করেছি বাসন্তী রুরাল হসপিটালে। ওদের ট্রিটমেন্ট এখানেই চলছে। আগামী দিনে কি? আগামী দিনে এই স্পেশাল ড্রাইভ চলবে, গভর্নমেন্টের ডিরেকশনই আছে, স্পেশাল ড্রাইভ চলতে থাকবে। সি লাইসেন্স যে সমস্ত নার্সিংহোমে নেই, তাদের সবকটাকেই ক্লোজার নোটিশ ধরানো হয়েছে এর আগে। মাঝে ওরা বন্ধ করে দিয়েছিল, আবার চালু করেছিল, সেই জন্য স্পেশাল ড্রাইভ করে। আজ থেকে শুরু হলো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে আউশ মেলা।
আজ শিয়ালদা শাখার নামখানা লাইনে বারাসাত ও বহুরী রেল স্টেশনের মাঝখানে রেল লাইনে ফাটলের জন্য সকালে প্রায় 1 ঘন্টা ট্রেন বন্ধ ছিল। মুখে লাগবে হ্যাঁ হ্যাঁ ফের দক্ষিণ 24 পরগনা বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে এক ব্যক্তির চিকিৎসার গাফিলতির মৃত্যুর অভিযোগ উঠল। বলুন। কালকের যখন 5টা 15-তে আমাদের পেশেন্ট ভর্তি করা হয়, করার পরে 8টা 3-এ সিজারে বাচ্চা হয়, হলে বাচ্চা এবং রুগী দুটোই ভালো আছে এই ভেবে আমাদের মানে আমার ভাগনা বাড়িতে চলে যায়। ঠিক 11টা 11:15 নাগাদ বাড়িতে ফোন যায়, আপনাদের রুগীর সিরিয়াস অবস্থা। কি হয়েছে না আপনাদের আমরা করে দিয়েছি, ততক্ষণে আপনারা চলে আসুন, রেফার করে দিয়েছি, আপনারা চলে আসুন 15 মিনিটের মধ্যে বারুইপুরে উত্তর ভাগ থেকে যথারীতি আমি গাড়ি এনে, আমার গাড়ি এখানে আছে, এনে এসে ডাক্তার আমার কাছে কিচ্ছু বললো না। এবং এই যে সিজারে বাচ্চা, ডাক্তারদেরকে অনুরোধ করলাম যে বাচ্চাটা আপনারা রেখে দিন, এই তো বাচ্চা 2 ঘন্টা সবে একটা খোলস থেকে বেরিয়েছে, সেই বাচ্চাটাকে পর্যন্ত আমাদের সঙ্গে বললো আপনারা রুগী নিয়ে চলে যান চিত্তরঞ্জনে। আমি জিজ্ঞেস করলাম আমি ডাক্তারকে গিয়ে কি বলবো ওখানে, বলে ও আপনারা গিয়ে বলবেন সব আছে, কাগজপত্র কিছু ধরিয়ে দিল, এখানে কিছু নেই। এবারে ওখানে যাওয়ার পরে ডাক্তাররা বললো রুগীকে পুরো শেষ করে নিয়ে এসছেন, যতটা একটা বাচ্চা বের করতে গেলে যতটা কাটতে লাগে তার থেকে 3 গুণ কাটা হয়ে গেছে বেশি, এবং টোটাল ব্লাডের শরীর থেকে বেরিয়ে গেছে। ওরা 3বার 4বার করে সুচ পুড়ে দিয়ে সেলাই করার চেষ্টা করেছে, কিন্তু ব্লাড আটকাতে পারেনি। যখন সিরিয়াস দেখছে যে রুগী বাঁচবে না, সেই সঙ্গে আপনাদেরকে ঠেলে দিয়ে রেফার করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। রীতিমতো ওখানকার 9টা ডাক্তার আমরা মানে মামা ভাগনা মিলে মেয়েটাকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু রুগীটা আমাদের 5:45 নাগাদ মারা যায়, এবং রক্তের জন্য মারা যায়, যেটা একটা রক্তের নেই। ডাক্তার জানতো, সুপার জানতো যে রক্ত এখানে নেই, যে ওই বাচ্চাটা ডেলিভারি করার আগে রক্ত লাগবে। কোন নস্কর উত্তরভাগ বাসিন্দা আমার ভাগ্নে বৌমা, তার নাম হচ্ছে মধুমিতা, মানে যিনি মারা গেছেন।